This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. হ্যালো বন্ধুরা, সবাইকে জয় যিশু। আমার প্রিয় বন্ধুরা, বাইবেলের অনেক ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত সফল হয়েছে। বাইবেলে একটি ভবিষ্যৎবাণীর উল্লেখ রয়েছে। আজ আমি সেই ভবিষ্যৎবাণী নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমি সৌরভ, আপনারা আছেন A to Z 007 লার্নার এসপি চ্যানেলের সাথে। আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আশা করব আপনারা ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। এতে ঈশ্বরের নতুন নতুন বাক্য প্রত্যহ আপনার কাছে পৌঁছে যাবে। আমার প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন বাইবেলে যে সমস্ত ভবিষ্যৎবাণী করা হয়েছে তা প্রত্যেকটি সফল হয়েছে। কিন্তু আজকে যে ভবিষ্যৎবাণী নিয়ে আপনাদের সাথে কথা বলবো RFID চিপের বিষয় নিয়ে। আমার প্রিয় বন্ধুরা, RFID চিপের বিষয় নিয়ে যে আজকাল কথা চলছে, বাইবেলের 666 বিষয় নিয়ে যে ভবিষ্যৎবাণী করা রয়েছে, এটা কি সেটাই না এটা অন্য কিছু? আমার প্রিয় বন্ধুরা, এই চিপটা বাইরের বিভিন্ন দেশে মানুষের মধ্যে লাগানো হচ্ছে। এই পরে মানুষ নিজের কন্ট্রোল কি শয়তানের হাতে দিয়ে দিতে পারে? চলুন বন্ধুরা, ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। আমার প্রিয় বন্ধুরা, এই ভবিষ্যৎবাণী জানার আগে আমাদের জেনে নেওয়া দরকার RFID চিপটা আসলে কি এবং কিভাবে কাজ করে। RFID চিপের ফুল ফর্ম হলো রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান। এই সিস্টেম বড় বড় শপিং মলে বর্তমানে ব্যবহার করা হয়, যাতে কেউ সব লিফটিং করতে না পারে, অর্থাৎ মল থেকে চুরি করে কোনো জিনিস না নিয়ে যেতে পারে। আমার প্রিয় বন্ধুরা, বর্তমানে আপনারা দেখে থাকবেন মানুষের হার্টবিট কী পরিমাণ চলছে সেটা মানুষের ছাতির উপর কোনো যন্ত্র বসিয়ে তা পরিমাপ করা যায়। যন্ত্রের সাহায্যে মানুষের চিন্তাভাবনাকেও পড়ে নেওয়া যায়। আপনারা দেখে থাকবেন মানুষের মাথায় এমন একটা টুপি পরিয়ে দেওয়া হয় যার মাধ্যমে মানুষের চিন্তাভাবনা রিড করা যায়, অর্থাৎ কোনো মানুষ কী ভাবছে সেগুলো যন্ত্রের মাধ্যমে বোঝা যায়। বিভিন্ন যন্ত্রপাতি আমাদের জীবনে যেমন সুফল এনে দিয়েছে, তেমনই এমন কিছু সায়েন্সের দান রয়েছে যা আমাদের জীবনকে ধ্বংস করে দিতে পারে। যন্ত্রের দ্বারাই কোনো মানুষের সমস্ত অভিব্যক্তিকে বোঝা সম্ভব হয়েছে বর্তমান সময়ে। আমার প্রিয় বন্ধুরা, আমরা যখন কোনো কাজ করি সেই সিগন্যাল আমাদেরকে আমাদের ব্রেন দেয়, আর কোনো যন্ত্রের দ্বারাই ব্রেনকে যদি কন্ট্রোল করা যায় তবে সেই মানুষটিকেও সম্পূর্ণ কন্ট্রোল করা সম্ভব। আমার প্রিয় বন্ধুরা, আমরা সিনেমার মধ্যে যে সকল অলীক কল্পনাগুলো দেখে থাকি, আজ সেই সকল অলীক কল্পনাগুলো অনেক কিছুই বাস্তবে পরিণত হয়েছে। যে RFID চিপের কথা আমি আপনাদেরকে বলছিলাম, এই চিপ দেখতে একেবারেই একটা ছোট চালের দানার থেকেও ছোট। এই চিপকে আপনার হাতের মধ্যে সেট করে দেওয়া হবে। আপনার শরীরের মধ্যে কোনো রকম অসুস্থতা রয়েছে কি না, যা যাবতীয় আপনার শরীরের সমস্ত কিছুই এই চিপ সমস্ত তথ্য গ্রহণ করবে। আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি অনেকগুলো ইংরেজি শব্দ ব্যবহার করে ফেলছি, তার জন্য দুঃখিত। আমি চেষ্টা করব যাতে আমি আপনাদেরকে সম্পূর্ণ শুদ্ধ বাংলায় বিষয়টা বোঝাতে পারি। আমার প্রিয় বন্ধুরা, আদম এবং ইভ ইদেন উদ্যানের মধ্যে স্বাধীনভাবে বসবাস করত, কিন্তু শয়তান তাদেরকে ফল খাইয়ে লোভ দেখিয়ে তাদেরকে সেই ইদেন উদ্যান থেকে বের করে দেয়। অর্থাৎ শয়তান আদম এবং ইভের কন্ট্রোল নিজের হাতে নিয়ে নিয়েছিল। সে তাদের মাইন্ডকে কন্ট্রোল করছিল। অনিচ্ছা সত্ত্বেও তারা সেই ফল খেতে বাধ্য হয়। তারা জানতো যে এই গাছের ফল ঈশ্বর খেতে বারণ করেছেন, কিন্তু তবুও শয়তান দিয়াবলের কন্ট্রোলে এসে তারা সেই ফল খেয়ে ফেলে। শয়তান তাদের মনকে কন্ট্রোল করে নিয়েছিল, তাদেরকে অসৎ কর্ম করতে বাধ্য করেছিল। আমার প্রিয় বন্ধুরা, খুব মনোযোগ সহকারে শুনবেন। বর্তমানে যা হতে চলেছে তাতে আপনার কন্ট্রোল অন্য কেউ তার হাতে নিয়ে নেবে। সে যা চাইবে আপনাকে দিয়ে তাই করাবে। আপনার মাইন্ডকে নিজের কন্ট্রোলে করার ক্ষমতা নিয়ে নেবে, আর সেই কন্ট্রোলটা নিতে আসছে শয়তান। আমার প্রিয় বন্ধুরা, আপনাদেরকে যে ইঙ্গিতগুলো আমি দিয়ে যাব সেগুলো খুব ভালো করে বুঝে নেবেন, কারণ সবটা ডিটেলসে বলা একটা ভিডিওতে সম্ভব নয়। এতদিন শয়তান আপনার মাইন্ডকে কন্ট্রোল করার চেষ্টা করতে মাত্র, কিন্তু আগামী সময় আসছে যখন আপনি চান আর না চান শয়তান আপনার মাইন্ডকে কন্ট্রোল করে নেবে। আমার প্রিয় বন্ধুরা, এই দুনিয়াটাকে পরমেশ্বর নয়, শয়তান চালাচ্ছে। আমার প্রিয় বন্ধুরা, যদি পরমেশ্বর এই দুনিয়াটা চালাতেন তবে এই দুনিয়াতে এত পাপ থাকতো না, এত অনাচার থাকতো না, সর্বত্র শান্তি বিরাজ করত। তাই আমার বন্ধুরা, বর্তমান সময়টাকে, বর্তমান পৃথিবীকে শয়তান চালাচ্ছে। আমার প্রিয় বন্ধুরা, যেই মুহূর্তে আপনি যিশুকে মন থেকে মেনে নেবেন প্রভু বলে, তার শরণে চলে যাবেন, শয়তান আপনার উপরে তার কন্ট্রোল রাখতে পারবে না। কারণ তখন আপনি শয়তানের রাজত্বের লোক থাকছেন না, তখন আপনি ঈশ্বরের রাজত্বের একজন ব্যক্তিতে পরিণত হচ্ছেন। তেমনি আমার বন্ধুরা এটা লাগিয়ে নেবে, তারা শয়তানের রাজত্বের ওয়ারিশ হয়ে যাবে।
সেই ব্যক্তি অনন্তকালের জন্য নিজেকে শয়তানকে সমর্পণ করে দেবে। আমার প্রিয় বন্ধুরা, আপনারা দেখে থাকবেন আমরা প্রত্যেকেই ভালো মন্দটা বুঝি, কিন্তু তবুও কখনো কখনো রাগের বশেই হোক বা জেদের বশেই হোক আমরা ভুল সিদ্ধান্ত নিই, আমরা ভুল কাজ করি, কিন্তু আমরা জানি ভালো কোনটা মন্দ কোনটা, তবুও ভুল ডিসিশন নিতে আমরা বাধ্য হয়ে যাই। এই সমস্ত কিছুটাই শয়তানের চক্রান্ত। শয়তান পুরোপুরি আপনার মাইন্ডকে কন্ট্রোল করছে। যতক্ষণ না আপনি প্রভু যিশুকে প্রভু বলে স্বীকার করছেন, ততক্ষণ শয়তান আপনার উপরে নিজের কন্ট্রোল রাখছে। কারণ যারা বাইবেলের বাক্য জানে না তারা শয়তানের কন্ট্রোলের মধ্যে অনিচ্ছাকৃতবশতই চলে আসে। বচন আপনাকে সত্যের রাস্তা দেখায়, ভুলকে চিনতে শেখায় এবং অন্যায়কে বুঝতে শেখায়। তাই শয়তান যত চেষ্টা করেও আপনাকে দিয়ে অন্যায় আর করাতে পারে না। আপনারা এবারে বলবেন, এই সমস্ত কথাগুলো আমি বললাম, এর সাথে বাইবেলের কি সম্পর্ক, বাইবেলের ভবিষ্যৎবাণীর কি সম্পর্ক? আমার প্রিয় বন্ধুরা, এইভাবেই শয়তান তার পরিবারের একজন সদস্য বানিয়ে নেবে আপনাকে। আর এই সব কখন হবে, এই বিষয়ে বাইবেল কি কোনো নিশ্চিত সময়ের উল্লেখ রয়েছে? বাইবেল অনুসারে যখন রেপচার হবে, অর্থাৎ এই পৃথিবীর মধ্যে যে সমস্ত ব্যক্তিরা ধার্মিক ব্যক্তি, যারা সত্যই প্রভু যিশুর দেখানো পথে রয়েছে, হঠাৎ করেই তাদেরকে স্বর্গে তুলে নেওয়া হবে। এখানে মেঘরাজির মধ্যে তারা প্রভু যিশুর সঙ্গে সাক্ষাৎ করবে এবং তারা স্বর্গে গিয়ে প্রভু যিশুর সঙ্গে আনন্দ করবে। এগুলো তাদের সঙ্গেই হবে যারা সত্যই মন ফিরিয়ে পাপের পথ ত্যাগ করে সত্যের পথ অবলম্বন করেছে। বচন বলছে প্রথম থিসলনিকীয় 4:16-17 পদ, কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরিবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন। আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে। পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্তে একসঙ্গে তাহার সহিত মেঘযোগে নীত হইব, আর এইরূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। আমার প্রিয় বন্ধুরা, বাইবেলের এই বচনে উদ্ধারের বিষয়ে বলা হয়েছে অন্তিম সময়ে। বাকি যারা অবশিষ্ট পড়ে থাকবে, যারা অধর্মের পথ অবলম্বন করেছে, তারা শয়তানের প্রকোপের মধ্যে পড়বে। শয়তান তাদেরকে এতটাই মজবুর করে দেবে যে তারা মৃত্যু চাইলেও মৃত্যু পাবে না। সেই সময়টা এতটাই ভয়ানক হবে যে সিচুয়েশানে আপনি কখনো কল্পনাও করতে পারেন না। এটা তাদের সঙ্গেই হবে যারা শয়তানের উপাসক ছিল, যারা শয়তানের দেখানো পথ অবলম্বন করেছে, যারা শয়তানি বিদ্যা প্রয়োগ করে মানুষকে বিভ্রান্ত করেছে, যারা মানুষের প্রাইভেসি নষ্ট করে তাদের জীবনকে ব্যতিব্যস্ত করে দিয়েছে, তারাই শয়তানের শিকারে পরিণত হবে। তাই প্রিয় বন্ধুরা, সেই কঠিন পরিস্থিতির সম্মুখীন যদি আপনি না হতে চান, তবে প্রভু যিশুর দেখানো পথ অবলম্বন করুন, তাতে আপনি জীবন পাবেন। কিন্তু শয়তান আপনাদের উপরে যে কন্ট্রোল করতে চলেছে, তাতে যদি আপনি শয়তানের সহযোগিতা করেন, তবে আপনার জন্য কঠিন সময় সন্নিকট। আমার প্রিয় বন্ধুরা, পরমেশ্বর আমাদেরকে বলেন, তোমরা তোমাদের শত্রুকেও ভালোবাসো, তোমাদেরকে যে ঘৃণা করে তার জন্য প্রার্থনা করো। আমার প্রিয় বন্ধুরা, আমাদের শত্রু আর কেউ নয়, শয়তানই হলো আমাদের আসল শত্রু, যে আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়ে আপনাকে ঈশ্বরের পথ থেকে সরিয়ে তার পথে প্রতীক করে দেয়। কারণ শয়তান এই সমগ্র জগতের কন্ট্রোল সম্পূর্ণরূপে নিজের হাতে নিয়ে নিতে চায়। বচন বলছে প্রকাশিত বাক্য 13:16-18 পদ। আমার প্রিয় বন্ধুরা, এই বচনটা খুব মনোযোগ সহকারে শুনুন। আর সে ক্ষুদ্র ও মহান, ধনী ও দরিদ্র, স্বাধীন ও দাস, সকলকেই দক্ষিণ হস্তে কিংবা ললাটে ছাপ ধারণ করায়। আর ওই পশুর ছাপ অর্থাৎ নাম কিংবা নামের সংখ্যা যে কেহ ধারণ না করে, তাহার ক্রয় বিক্রয় করিবার অধিকার বন্ধ করে। এ স্থলে জ্ঞান দেখা যায়, যে বুদ্ধিমান সে ওই পশুর সংখ্যা গণনা করুক, কেননা তাহা মনুষ্যের সংখ্যা এবং সেই সংখ্যা 666। আমার প্রিয় বন্ধুরা, পাইডির বিষয়ে আমি যে আপনাদেরকে এতক্ষণ কথাগুলো বলছিলাম, সেই সময়ে আগত এই ভবিষ্যৎবাণী বাইবেলে করে দেওয়া আছে। আজ পর্যন্ত বাইবেলে সমস্ত ভবিষ্যৎবাণী সত্য হয়েছে, এই সবের কথাও সত্য হবে। আমার প্রিয় বন্ধুরা, ঈশ্বর আমায় যতটা বুঝতে সাহায্য করেছেন, সেই জায়গা থেকে আমি আপনাদেরকে সতর্ক করছি, মিথ্যা আকর্ষণের পিছনে ছুটে আর কোনো লাভ নেই, সত্যের পথ অবলম্বন করুন। আমার প্রিয় বন্ধুরা, অনেক ভাই বোনেরাই আছেন যারা আমার এই বিষয়টাকে মজার ছলে নেবে, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, নুহের সময়ও নুহ সবাইকে বোঝাতে চেয়েছিলেন, কিন্তু কেউ বোঝেনি। তার ফল কি হয়েছিল আপনারা সবাই জানেন। ঈশ্বরের বাক্য প্রচার তখনই সম্ভব যখন ঈশ্বর তার মধ্যে কথা বলবে। আমার প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা বাইবেলকে একবার পড়ুন, তারপর যদি আপনার মনে হয় বাইবেল আপনাকে পথ দেখাচ্ছে, তাহলে বাইবেলকে গ্রহণ করুন। আমি এতটুকুই আপনাদেরকে বলতে চাই। আমার প্রিয় বন্ধুরা, আপনারা জানেন শয়তান আপনার উপরে কিভাবে কর্তৃত্ব করা শুরু করে। শয়তান প্রথম দেখাবে যে আপনি তার কন্ট্রোলে নেই, আপনি তার অধীনে নেই, বরং শয়তান আপনার অধীনে রয়েছে।
ধীরে 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 শয়তান আপনাকে তার অধীনে নিয়ে যাবে, কারণ শয়তানের বলি মিষ্টি। শয়তানের দেখানো দৃষ্টিভঙ্গি আপনার মনে হবে স্বচ্ছ, কিন্তু এমন একটা সময় আসবে যখন আপনি শয়তানের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাবেন, অর্থাৎ আপনি শয়তানের উপরে নির্ভরশীল হয়ে যাবেন। তখন চাইলেও শয়তান আপনাকে ছুঁড়ে দিতে পারে, কিন্তু আপনি শয়তানকে ছেড়ে বেরিয়ে আসতে পারবেন না। এইভাবেই শয়তান আপনার কন্ট্রোল তার নিজের হাতে নিয়ে নেয়। যেখান থেকে আপনি সত্য, জ্ঞান এবং অনুপ্রেরণা পাবেন, সেখানে আপনি টিকে থাকুন। যেখানে আপনার ভেঙে যাওয়া মন পুনরায় সংগঠিত হয়, সেখানে আপনি টিকে থাকুন, কারণ প্রেরণাই আপনার ঊর্ধ্বগতির মাধ্যম। ঈশ্বর আমায় যতটা দিলেন ততটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এতে ঈশ্বরের বাক্য প্রত্যহ আপনার কাছে পৌঁছে যাবে। আপনার নাম এবং সমস্যার কথা অবশ্যই লিখে জানাবেন। আপনার জন্য প্রার্থনা করা হবে। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ। ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন।